আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংরেজিতে কথা বলতে গেলে ভয় পান? চিন্তা নেই, আজ এমন কিছু বাক্য শিখবেন যেগুলো বললেই আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। ইংরেজি শেখা কঠিন না যদি ধাপে ধাপে শেখেন। এই ভিডিওতে আপনি শিখবেন বাস্তব জীবনে ব্যবহৃত সহজ কিছু বাক্য। তাহলে চলুন আজই শুরু হোক আপনার ইংরেজি কথা বলার যাত্রা। আমার বেতন কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই স্যালারি ইজ লো। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, লো অর্থ কম। মাই স্যালারি ইজ লো, আমার বেতন কম। আমার কাজ শেষ হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়ার্ক ইজ ডান। এখানে মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, ডান অর্থ শেষ হওয়া। মাই ওয়ার্ক ইজ ডান, আমার কাজ শেষ হয়েছে। এই কাজ সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ইজি। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ইজি অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ইজি, এই কাজ সহজ। কাজ শেষ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ দ্য ওয়ার্ক নাও। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। ফিনিশ দ্য ওয়ার্ক নাও, কাজ শেষ করো এখন। বস ডাকছে তোমায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস ইজ কলিং ইউ। এখানে বস অর্থ বস, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমায়। বস ইজ কলিং ইউ, বস ডাকছে তোমায়। আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানি। আই ডোন্ট নো, আমি জানি না। পানি শেষ হয়ে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াটার হ্যাজ ফিনিশড। এখানে ওয়াটার অর্থ পানি, ফিনিশড অর্থ শেষ। ওয়াটার হ্যাজ ফিনিশড, পানি শেষ হয়ে গেছে। আমার ছুটি লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ লিভ। এখানে আই অর্থ আমি, নিড অর্থ দরকার, লিভ অর্থ ছুটি। আই নিড আ লিভ, আমার ছুটি লাগবে। বেশি কথা বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক অর্থ কথা বলো না, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না। এটা আমার কাজ না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট মাই জব। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, মাই অর্থ আমার, জব অর্থ কাজ। দিস ইজ নট মাই জব, এটা আমার কাজ না। আজকে অনেক কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লট অফ ওয়ার্ক টুডে। এখানে লট অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। লট অফ ওয়ার্ক টুডে, আজকে অনেক কাজ। কাল আসবো আবার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম অ্যাগেইন টুমরো। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, অ্যাগেইন অর্থ আবার, টুমরো অর্থ কাল। আই উইল কাম অ্যাগেইন টুমরো, কাল আসবো আবার। এখানে আসো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার নাও। এখানে কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। কাম হিয়ার নাও, এখানে আসো এখন। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম ওয়াটার। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। গিভ মি সাম ওয়াটার, আমাকে পানি দাও একটু। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লোজ দ্য ডোর নাও। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা, নাও অর্থ এখন। ক্লোজ দ্য ডোর নাও, দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক আওয়ার লিটল রেস্ট। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, আ লিটল অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম। আই উইল টেক আ লিটল রেস্ট, আমি একটু বিশ্রাম নেব।
গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওপেন দ্য গেট প্লিজ। এখানে ওপেন অর্থ খোলো, গেট অর্থ গেট, প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ, গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। টিচ মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। শো মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি ইজি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। দিস ইজ ভেরি ইজি, এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ, প্রপারলি অর্থ ভালোভাবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি, ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড, কাজটা ভালো হয়নি। এটা আবার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন, এটা আবার করো। নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখো। এটা পরে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট লেটার। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, লেটার অর্থ পরে। ডু ইট লেটার, এটা পরে করো। সবাই কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ডু ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ। এভরিওয়ান ডু ওয়ার্ক, সবাই কাজ করো।